হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমরা এখন নাগা ফলসের পানির ফ্লো রাস্তার উপর দিয়ে এখানে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন নাগা ফলস। আর নাগা ফলসের পানি রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছে দেখুন, মানে মনে হচ্ছে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে এইভাবে পানির ফ্লোটা যাচ্ছে। আর নাগা ফলসটাও দেখতে চমৎকার সুন্দর একটা ফলস। এই যে দেখুন নাগা ফলস, আর এই ফলসের পানি রাস্তার চারদিকে ছড়িয়ে আছে। হচ্ছে আর রাস্তার ভিউটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে নর্থ সিকিম, ইন্ডিয়ান নর্থ সিকিম এর রাস্তা একটা। আর এই জায়গাটা মাঙ্গান জেলায় পড়েছে খুব সম্ভবত। আর নর্থ সিকিমের মোটামুটি সবগুলা রাস্তা এরকম। এখানে রাস্তায় কিছুক্ষণ পরে এরকম চমৎকার সুন্দর ফলস দেখতে পাবেন আপনারা। আর এই ফলস দিয়ে আর এরকম পাথরের রাস্তা দিয়ে এইভাবে পানি যায়। পানির আওয়াজও অনেক বেশি। আর ফলস দেখতে দেখতে ওদের ছোট ছোট যে কটেজ হাউসগুলো অনেক সুন্দর। এগুলা কিছু আছে হোটেল, কিছু আছে ওদের বাসা। আর গাছের ফাঁক দিয়ে যে স্নো জমে আছে পাহাড়ের উপরে, এটাও দেখতে খুব ভালো লাগছিল। আমরা গ্যাংটক থেকে রওনা হয়ে মাঝখানে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। রাস্তায় যেতে যেতে আমরা আরও কিছু ফলস দেখব, 7 সিস্টার ফলস, নাগা ফলস, অমিতাভ বচ্চন ফলস। তবে সবগুলো ফলসেরই ভিডিও আমি আলাদা আলাদা করে করছি, মানে রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তার মাঝখানে যখন ফলসগুলো দেখতে পাচ্ছি তখন করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবেন। আর এরপরে যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে 7 সিস্টার ফলসের, আশা করি দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর এই যে পাহাড়ি সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। আর এটার টার্নিং পয়েন্টগুলো অস্থির সুন্দর। এই যে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলোতে বরফ জমে আছে। আর এখন তো বর্ষাকাল, এই জন্য বরফটা একটু কম। যখন শীতকাল থাকে তখন এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলা কি তুষার ঢাকা থাকে। এই জন্যে নর্থ সিকিমকে মনে হয় একটা ইউরোপিয়ান কোনো কান্ট্রি লাগে। ওদের ছোট ছোট বাসাগুলো আমার কাছে চমৎকার সুন্দর লাগে। আর এই বাসাগুলোতে চাইলে আপনি থাকতেও পারবেন। ওরা দেখা যায় বাসাগুলোতে নিচেরটা পার্টটা দোকান থাকে, তারপরে মাঝখানে রেস্টুরেন্টের মধ্যে থাকে, উপরে আবার নিজেরাও থাকে মাঝে মাঝে। আবার হোমস্টে করার ব্যবস্থাও আছে ওই বাসাগুলোতে, মানে আপনি পে করলে আপনাকে ওদের বাড়িতে স্টে করতে দিবে। আর ওখানে আপনি একদম বাসা রান্না যেরকম ওইরকম খাবার খেতেও পারবেন। আর ওখানে প্রাইসটাও রিজনেবল, খুব বেশি একটা যে এক্সপেন্সিভ তা না, চিপই আছে ওদের প্রাইসগুলো। গাছের ফাঁকে ফাঁকে এরকম মেঘ দেখতে চমৎকার লাগছিল। আর ওখানে গাছের পাতার কালারগুলোও অসম্ভব গ্রিন। কোনো সময় হয় না যে কিছু গাছের কালার খুব ফ্যাকাশে, কিন্তু এখানের গাছেরটা এত ডিপ গ্রিন, গাছগুলোও খুব সতেজ ছিল। এই যে নর্থ সিকিমের পাহাড়, মানে কিছুক্ষণ বাদা পরে পরে পাহাড়ের সৌন্দর্য যখন বাড়ছে, কমছে না। আর ওদের ফ্ল্যাগগুলো তো আরও অনেক বেশি সুন্দর। ওই তো মানে মেঘগুলা অসম্ভব সুন্দর। আমার এই ছোট্ট ক্যামেরা আসলে ওটা সৌন্দর্য ধারণ করা সম্ভব না। নিজের চোখে দেখা, নিজের চোখে দেখে এটা সৌন্দর্যটা সবচেয়ে ভালো উপভোগ করা যায়।
এই পাহাড়গুলো দেখে মনে হচ্ছে পাখি হলে ভালো হতো, পাখি হলে উড়ে উড়ে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে মেঘগুলা ধরা যেত। মানে গাড়িতে বসে দেখছি কিন্তু মনে হচ্ছিলো এগুলো টাচ করতে পারলে অনেক ভালো লাগতো। ওকে, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।